হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এইটা হচ্ছে আমাদের স্কুল, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স করি, দেখতেই পাচ্ছ। আর এখানে তার সাথে একটা ছোট কিন্ডার গার্ডেনও আছে। তো আমরা সকাল সকাল এখানে চলে আসি। আমাদের স্কুল প্রায় 8টা সাড়ে 8টা থেকে শুরু হয় আর প্রায় 3-4 ঘন্টা চলে। তো আজকে আমাদের স্কুলের যে কমিউনিটি কিচেন ছিল, সেখানে আমাদের আজকে ছিল ইন্ডিয়ান স্টাইলে কোনো কিছু রান্না করার জন্য। এক এক দিন এক এক দেশের স্টুডেন্টরা তাদের দেশ মানে দেশকে রিপ্রেজেন্ট করে। তো আজকে আমাদের ইন্ডিয়ান স্টাইল ছিল। আর সেই জন্য সকাল সকাল আজকে আমরা চেষ্টা করছিলাম যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে যাতে বিরিয়ানিটা কমপ্লিট করা যায়, কারণ ওরা সবাই বিরিয়ানির জন্য ডিম্যান্ড করেছিল যে কেমন লাগে খেতে। আর আমরাও ভেবেছিলাম ওদের মশলা বা অন্য কিছু এইসবগুলো মাথায় রেখে যাতে খুব সহজে একটা সিম্পল বিরিয়ানির ডিজাইন করতে পারি। তো এখানে এই দিদিটা আমাদেরকে একটু হেল্প করে দিচ্ছিল। আর দিদি বলবো কি, এখানে আমাদের থেকে সবাই অনেক বড় ওনারা। তো এখানে যারা মেনলি সবাইকে দেখতে পাচ্ছ, সবাই মেন ইউক্রেন থেকে এসেছে, আর রাশিয়ানও আছে, আর মরক্কো বা কাজাখিস্তান আর সৌদি বিভিন্ন দেশ থেকে আছে। তো ওনারা এখানে আমাদের এই ইলেকট্রিক কিচেনটাই, এই ইলেকট্রিক ওভেনটা একটু সমস্যা করছিল, তো সেটাই এখানে চেক করার চেষ্টা করছিল। আর এখানে সৌদিয়া ফার্স্টেই চিকেনটা একটু করে নিচ্ছে, আর আমি ওখানে বাকি জিনিসগুলো সব করছিলাম। আর এই কিচেনের মজাই হচ্ছে এখানে সবাই সবার সব কিছুতে হেল্প করে দেয়। সবাই সবাইকে খুব আন্তরিকতার সাথে সব কিছু শেখার চেষ্টা করে, সব কিছু দেখার চেষ্টা করে। আর একটু আগেই তোমরা যাকে দেখলে, উনি আমাদের ল্যাঙ্গুয়েজ ম্যাম। তো উনিও খুব কমফোর্টেবল, আর সব কিছু ওনার সাথে আমরা নিঃসন্দেহে সব কিছু শেয়ার করতে পারি। আর পিছনে যে বয়স্ক মহিলাকে দেখছো, ওনার প্রায় 80-82 বছর বয়স। উনি আমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজ স্কুলের এই ডিপার্টমেন্টের উনি হেড। তো বৃহস্পতিবার বা যেদিন আমাদের কিচেনের রান্নার দিন থাকে, সেদিন উনি আসেন সবার সাথে কমিউনিকেট করার জন্য। তো আজকে এখানে এসছেন। আমি সবাইকে আমাদের বানানো ঘিটা একটু গন্ধ শুকে দেখাচ্ছিলাম যে ঘিটা কী ধরনের। তো ম্যামও খুব কিউরিয়াস ছিল, ম্যামও জিজ্ঞেস করছিল যে এটা কি, এটা কীরকমভাবে বানাতে হয়। তো এইটাই যে, আর এটার নাম কি ইন্ডিয়ানভাবে বা ডয়চে এটাকে আমরা কিভাবে বলতে পারি, এই সবগুলোই আমাদের আর নতুন নতুন ভাষাও শেখা যায়। সেই জন্যই মেনলি এটা এখানে ওনারা অর্গানাইজ করে। তো ওনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম, ওনারা জিজ্ঞেস করছিল কীভাবে কি হয়। আর এখানে সৌদিয়া খুব সুন্দর করে মশলাটাকে কষে নিচ্ছে। আর আমরা সবার জন্য একটা করে সিঙ্গেল লেগ পিসের ব্যবস্থা করেছিলাম, কারণ কিভাবে কিভাবে ওনাদেরকে আলাদা আলাদা করে মাংস দেবো সেটা একটু কনফিউজড ছিলাম। তো সবার জন্যেই সিঙ্গেল একটা করে লেগ পিস, একটা করে আলু আমরা রেখেছিলাম আমাদের চিকেনের মধ্যে। তো আর আমরা এখানে যা রান্না বান্না করছিলাম সবগুলোই আমাদের যে এখানকার যে স্কুল ডিয়াকনি বলে, ডিয়াকনি সব কিছুই আমাদের পে করছিল। আর এখানে হেড ম্যাম এসে আমাদের কাছে জিজ্ঞাসা করছিল যে কেমনভাবে কি করতে হয়, সব কিছু উনি দাঁড়িয়ে থেকে দেখছিল যে কি কি মশলা সাধারণত আমরা দিচ্ছি। তো ওনাদের জন্য আমরা জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম চিকেনে, কিন্তু বাকি রিচ মশলাগুলো এড়িয়ে গিয়েছিলাম। যেরকম আমরা নর্মাল ঝালের জন্য যেটা দিই, খুব অল্প পরিমাণে দিয়েছিলাম যাতে ওনারা খেতে পারে। কারণ সাধারণত আমাদের ইন্ডিয়ার বাকি মশলাগুলো, বিরিয়ানি মশলা হেন তেন, এগুলো আমরা সব দিয়েছি হাতে, কিন্তু পরিমাণে একটু অল্প দিয়েছি, কারণ ওনারা রিচটা তো নিতে পারে না। আর বাইরের দেশের লোকেরা তো খুবই অল্প স্বল্প খেয়ে অভ্যস্ত রিচ খাবার। সেই জন্য ওনাদের কথা ভেবেই আমরা ওনাদের মতো করেই বানানোর চেষ্টা করেছি। জানি না কতটা ওনাদের পছন্দ হয়েছে বা বানাতে পেরেছি, তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি এদিকে বাকি জিনিসগুলো করে নিচ্ছিলাম, আর এদিকে সৌদিয়া খুব সুন্দর করে মশলাটা কষাচ্ছিল। আর বাকি যে আমি ভাত বা আলু সবগুলোতেই করছিলাম। আমরা যখন বাড়িতে সাধারণত বিরিয়ানি করি, তখন আমরা এখানে আমাদের ইলেকট্রিক ওভেনের পরে নিজেদের যে গ্যাস আছে সেই গ্যাসটা ব্যবহার করি। কিন্তু ওখানে তো আর সেই ফ্যাসিলিটিটা ছিল না, ওখানে ইলেকট্রিক ওভেনেই করতে হচ্ছিল। তো আমাদের খাবারের এগুলোও পরিমাণে বড় ছিল, কারণ আমরা প্রায় 20-22 জনের মতো রান্না করেছিলাম। তো একটু আমাদের টাইম লাগছিল সেক্ষেত্রে, কারণ ওভেনটাকে আমরা অতটা দিতে পারছিলাম না তাড়াতাড়ি। আর আমরা বাড়ি থেকেই প্রায় সব মশলাগুলো করে নিয়ে গিয়েছিলাম, যেরকম আদা রসুনের পেস্ট বা তোমার বিরিয়ানি মশলা, এইগুলো টুকটাক করে নিয়ে গিয়েছিলাম, কারণ এগুলো তো ওখানে এরকমভাবে করা সম্ভব না। আর বাকি সবগুলো ওখানে আমরা সব কেটেছি। আর সবাই ওখানে পেঁয়াজ কাটা বা চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে দেওয়া, আমরা কিছুটা পরিষ্কার করেছি, আর বাকি যেটুকু বাকি ছিল সবগুলো ওনারাই সম্পূর্ণ আমাদের হেল্প করেছে। তো
এখানে রান্না করতে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। কারণ আমরা নিজেরাও যতটা বা রান্না করেছি, তার সাথে আমরা অনেক বেশি সবার ভালোবাসার হেল্প পেয়েছি। আর সবাই ইন্ডিয়ান ড্রেস বা ইন্ডিয়ান কোনো খাবার ওনারা খুব এনজয় করে খায়। আমরা আরও অতীতে আরও ভিডিও তোমাদেরকে সব তো দেখাতে পারিনি, কারণ তখন তো সব এরকম ইউটিউবে এরকম ভিডিও বানাবো এসব ভেবেই তো অনেক কিছু করা হয়নি। তো ভবিষ্যতে আমাদের যদি এরকম অনেক ভিডিও আসে, নিশ্চয়ই তোমাদেরকে আমরা এখানে দেখাবো। আর এইখানটায় আলু ভাজা হচ্ছিল, আর তার সাথে অন্য সাইডে পেঁয়াজটা বেরেস্তা করা হচ্ছিল। এইসব খুচখাচ কাজগুলো আমরা টুকটাক করে ফেলছিলাম। এই সব পেঁয়াজ কাটাকুটি বা এগুলো সব ওনারা ওনারা আমাদের অনেকখানি হেল্প করে দিয়েছেন। তো এখানে সৌদা দেখছো মশলাটা ভালো করে কষে নিয়ে এখানে চিকেনটা দেওয়ার ব্যবস্থা করছে। আর এদিকে আমি আলু সবগুলো করে নিয়েছি। আর দেখো আমরা স্কিপ করে দিয়েছি একটু, চিকেনটা পুরো কেটে রেডি করে রান্না প্রায় কমপ্লিট। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে। আর আমাদের এই ডিয়াকনির এই কিচেনটা এখানটায় অনেক বড় ওপেন কিচেন ছিল, কিন্তু আমাদের চিমনি ছিল না, ওই জন্য ধোঁয়াটা একটু বেশি হচ্ছিল। আর দেখো আমাদের চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে না? কিন্তু এতে কিন্তু একদম নামমাত্র ঝাল, যেটুকু কালার দেখছো পুরোটাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বাকি মশলা, তাছাড়া আর কোনো কিছু নেই। আর এখানে সবাই সব কিছু সালাদ টালাদগুলো আমি ওদের দেখে দিয়েছিলাম কীরকম স্টাইলে করতে হবে, ওরা সেভাবে সব করছিল। দেখো সবাই কত হেল্পফুল। আমাদের হেড ম্যাম দেখো কত সুন্দর করে বাকি সব কাটছে। আর এখানে এরা বাকি জিনিসগুলো সব করছিল। আর আমি এখানে একটা মিক্সড দিয়ে পেঁয়াজ শসা টমেটো সব কিছু দিয়ে যে রায়তা সালাদটা হয়, সেইটা আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম। আর ওখানে সৌদিয়া বাকি রান্নাটা করছিল। আর ম্যাম সব ঘুরে ঘুরে দেখছে যে কেমন স্টাইলে কীভাবে করছে এখানে রান্নাটা। ওনার খুবই কিউরিয়াসিটি, আর উনি সব বিষয়ে খুব ভালো করে সব কিছু দেখতে চান। তো এটাও একটা খুব ভালো লাগে যে সব দেশের রান্নার বিষয়ে ওনাদের খুব ভালো লাগে। আমরা বাকি দেশের রান্না অনেক কুকিজ অনেক কিছু তোমাদের নিশ্চয়ই ছবিতে দেখাবো, সেগুলো ওনারা সব কিছুই এখানে আমরা সবার সাথে হেল্প করছিলাম। আর এখানে ম্যাম আমাদেরকে বলছিল যে তোমরা ভাতটা দিচ্ছ, ভাতটা ভালো করে ফুটছে কিনা বা বাকি সেগুলো হচ্ছে কিনা একবার চেক করে নাও। তো সৌদি আর ম্যাম ওখানে নিজেদের মধ্যে কথা বলছিল। আর ওখানে গ্যাসটার একটু প্রবলেম হচ্ছিল, ইলেকট্রিক ওভেনটার, তো সেটাই একটু সৌদি আর চেক করে নিচ্ছিল। আর তারপরে ও এবার বাকি কাজগুলো করে নিচ্ছে, ও অনেকটাই ওই সবগুলো করেছে। আর আমাদের কিচেনের পাশে এখানে সুন্দর করে ওরা গানের অনুষ্ঠান করছিল। আর ভাপ দিয়ে সব কিছু করার পরে দেখো সালাদ রেডি, ওখানে রায়তা রেডি। আর এখানে ভাতটা দেখো কি সুন্দর ঝরঝরে আর ধোয়া ওঠা। আর এখানে আমরা সবার আগে ভাত দিয়ে দিচ্ছিলাম প্লেটে, দিয়ে সবাই এবার খাওয়া শুরু করবে। আর আমরা একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম, খুব বেশি সময় ছিল না।